আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আর আমি যদি এখন নিজের কর্ম না করি তাহলে শুধু অয়ন্তিকা নয়, অয়ন্তিকার মতন আরো অনেক মানুষের অনেক বড় বিপদ হয়ে যাবে। আরে আনন্দিমা, তোরা কি করছিস একটু বলবি? বাড়িতে বিয়ে আর এসব এখানে কি চলছে বলতো? এগুলোই তো ইম্পর্টেন্ট বাবা। আমার বিয়েটা তো অতটা গুরুত্বপূর্ণ না। আনন্দী আবার দেশ উদ্ধার করতে গেছিল, তোমরা তো এখন এগুলো নিয়ে ব্যস্ত হয়ে যাবে। আমার বিয়েটা নয় থাক এখন। না, কেউ কিছু নিয়ে ব্যস্ত হবে না। আগে বিয়েটা হবে, তারপর বাকি কথা। হ্যাঁ ঠিক আছে, কিন্তু কি হয়েছিল সেটা তো বল। কিচ্ছু শুনতে হবে না, আর কিচ্ছু বুঝতেও হবে না তোমাদের। শুধু একটাই কথা, একটু নজরে রেখো। যেভাবে উমাকে নজরে রাখো সেভাবে আনন্দীকেও নজরে রেখো। কেন রে, আনন্দীকে নজরে রাখতে হবে কেন? ও কি বাচ্চা নাকি? না, বাচ্চা নয়, একেবারেই বাচ্চা নয়। কিন্তু অয়ন্তিকা যে কথাটা বললো সেটা শুনতে তেতো হলেও কথাটা কিন্তু সত্যি। এভাবে বলছো কেন আদি? বলছি কারণ আছে। শোনো, এখন থেকে এই বাড়িতে যারা রয়েছে তারা প্রত্যেকে পালা করে তোমার উপর নজর রাখবে, প্রত্যেক। আর তনুশ্রী, এই মুহূর্তের জন্য আমি তোমাকে পুরোপুরি বিশ্বাস করতে পারছি না। কারণ যে কোনো সময় তুমি আনন্দীর কথায় ভুলে গিয়ে ওকে বেরোতে যেতে দিতে পারো। দাদা ভাই, আনন্দী কিছু তো অকারণে করে না, মানে দরকার পড়লে সেটাই করে। দরকার নেই, কোনো দরকার নেই এগুলো। নিজের জীবনের ঝুঁকি নেওয়ার তো আরোই দরকার নেই। কি দরকার সবসময় নিজে যেচে বিপদে পড়া? এমনও তো হতে পারে যে সময় মতো, ঠিক সময় মতো আমরা পৌঁছতে পারলাম না, আনন্দীকে হয়তো বাঁচাতেই পারলাম না আমরা। আদি, কি অলক্ষণে কথা বলছিস তুই এসব? যদি এটা না চাও হয় তাহলে আনন্দীর উপর নজর রাখো, আর এটা বোঝাও ওকে যে এই দেশে আইন রয়েছে, পুলিশ রয়েছে, গোয়েন্দা রয়েছে, তারা প্রত্যেকে তাদের কাজ করছে। সেই কাজের মধ্যে আনন্দীর ইনভলভ না হলেও চলবে। আদি শোনো না, বাড়িতে তো একটা অনুষ্ঠান হচ্ছে, সবাই আছে, একটা আনন্দ অনুষ্ঠান, এখন এসব কথা থাক। হ্যাঁ, বাড়িতে সবাই আছে বলেই তো বলছি, প্রত্যেককেই বলছি তোমার উপর নজর রাখতে। হাত জোড় করছি, প্লিজ শোনো। আদি এরকম কেন করছো? প্লিজ প্লিজ আনন্দী, রিকোয়েস্ট করছি, আর নিজেকে বিপদে ফেলো না। কি করলে শুনবে বলো তো? আমি কি করতে হবে একটু? উমা বললে তুমি নিশ্চয়ই শুনবে, হ্যাঁ রাইট? উমা বললে শুনবে তো? কি আশ্চর্য, তুমি এসবের মধ্যে উমাকে কেন টানছো আদি? উমাকে আনছি না, উমা অলরেডি আছে এখানে। ঠাকুর না করুক যদি কিছু হয়ে যায় তোমার, উমাকেও সাফার করতে হবে না? কষ্টটা তো উমাকেও পেতে হবে। জো এখন ফোন করছে। হ্যালো, এই সময় ফোন করলে আবার হঠাৎ? গায়ে হলুদ হলো অয়ন্তিকা, বাড়িতে সবাই খুব আনন্দ করছে তো। আর আনন্দ? এই আনন্দে থাকতে আমার জীবনে আনন্দ থাকবে ভেবেছো? সবাই কি সুন্দর গায়ে হলুদে মজা করছিল, সবাই খুশি ছিল, মাঝখান থেকে সে উধাও। এখন ফিরলো বরের কোলে চেপে, পেটে ব্যান্ডেজ বেঁধে। ওর তো আর ফেরারই কথা ছিল না, এই বেড়ানো চিরতরে বেড়ানো হয়ে যেত। হ্যালো হ্যালো, জো শুনতে পাচ্ছ? হ্যালো বাবাই, হাত জোড়ো করে বলো, হাত জোড়ো করে মাম্মামকে বলো, মাম্মাম। আদি আচ্ছা আমি শুনছি তো, তুমি কেন খামোখা এভাবে ওর হাত জড়ো করানো করাচ্ছ বলো তো? ছাড়ো না ওকে, এসবের মধ্যে না আনলেই নয়। তুমি আমার লাইফ, তোমার কিছু হলে আমি শেষ হয়ে যাব। চুপ 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 কর, এরকম করো না আদি। আমিও তো তোমাকে বলছি আনন্দী, এটা করো না, আর করো না, এটা প্লিজ করো না। উফ, কি যে করো না তুমি। আনন্দের জন্য এখন সিম্পাথি দেখাচ্ছ, আর এদিকে ও তোমাকে ক্রিমিনাল প্রুফ করবার জন্য উঠে পড়ে লেগেছে। বলছি, এই সব কথা কেউ মনে রাখে নাকি? আজকে বিয়ের দিন, আর দেখো তো বৌদির কত বড় একটা বিপদ হলো আজ। বিপদ? কি বিপদ? সে যার হয় সেই বোঝে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, বৌদি কি ওখান থেকে এসে কিছু বললো? মানে ওই যারা কিডন্যাপ করেছিল কারোর কি মুখ চিনতে পেরেছে? কি কিডন্যাপ?
আনন্দে কিডন্যাপ হয়েছিল, তুমি কি করে জানলে? আমি জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না যে তোরা বাইরে এক্স্যাক্টলি কি কি বিপদের মুখোমুখি হয়েছিস, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি, যেটাই ঘটে থাক সেটা খুব ছোটখাটো কোনো ঘটনা নয়। দেখ, আমি তোদের দুজনকেই বলছি, তোরা যদি আমাদেরকে কিছু না জানাতে চাস ঠিক আছে, জানাস না, আমাদেরকে বলতে হবে না কিচ্ছু, কিন্তু একটা কথা মাথায় রাখিস, তোদের কারো যদি কোনো বড় কিছু বিপদ ঘটে যায় না, আমরা এই দুটো মানুষ কিন্তু শেষ হয়ে যাবো রে। আনন্দি, মায়ের জন্য অন্তত নিজেকে বিপদে ফেলো না, প্লিজ কথা দাও নিজেকে বিপদে ফেলবো না। আরে বাবা, প্রমিসের কি আছে, আমি জানলে তোমাকে বলতাম না। দেখো, উচিত কাজ ন্যায্য কাজ করতে গিয়ে কম শত্রু তো বৌদি বানায়নি, তাই আমার মনে হয় তারাই কেউ বদলা নেওয়ার জন্য এরকম একটা কিছু করেছে। ও তাই বলো, এই ভেবে তুমি কিডন্যাপের কথাটা বললে? আর তাছাড়া আবার কি, দেখো বৌদি আমাকে নিজের শত্রু ভাবতে পারে, কিন্তু আমি তো বৌদির ভালোই চাই না। উফ, ছাড়ো তোর কথা, ও না চাইলেও আমাদের বিয়েটা হচ্ছে, আর এটাই আমাদের জিতে যাওয়া। এই এতক্ষণে একটা তুমি ঠিক কথা বলেছ, আমাদের বিয়েটা হোক এবং সবাই মিলে আশীর্বাদ করুক, ব্যাস এইটুকুই চাই। আনন্দী না চাইলেও তুমি আমার কাছে আসবেই অয়ন্তিকা, তোমার নিয়তিতে এটা লেখা হয়ে গেছে। তুমি যে এত ভালো সেটা যে কবে বুঝবে আনন্দী? ও বুঝে গেছে অয়ন্তিকা, ও বুঝে গেছে আমি কেমন, তাই জন্যই ও চায় না আমার সাথে বিয়েটা হোক। কি কি বললে তুমি? না আসলে আমাদের বিয়েটা হলে তুমি ভালো থাকবে, আর সেটাই হয়তো ও সহ্য করতে পারে না। এই বিয়েটা হলে বোনটির খুব বড় বিপদ হয়ে যাবে আদি, আমায় যে ঝাঁপ দিতেই হবে। অয়ন্তিকাকে বাঁচানোর জন্য দুষ্টের দমন আমাকে করতেই হবে। অয়ন্তিকা তোমাকে কোন পার্লার থেকে সাজাতে আসছে জানো? কেন, সেদিন তো বললাম তোমাকে। তাও নামটা একবার বলো না, আর বাড়িতে যে আসছে তার সাথে কথা বলেছো, নাম্বারটা একবার দাও না। বাবা, এত কিছু জানতে চাইছো আজকে হঠাৎ, কি ব্যাপার মশাই? বলছি তুমি ডিটেলসটা একটু টেক্সট করো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। যা কাজে লেগে পড়। দেখেছো তো, এখনো চুপ করে আছো, একবার নিজে মুখে মুখ ফুটে বলতে পারছো না যে তুমি আর এই কেসের মধ্যে ইনভলভ করবে না নিজেকে। পাপের বিনাশ করার ইচ্ছাটাও তো মাই আমার মনে দেন। এখন আমি কি করে সেই ডাকে সাড়া না দিয়ে থাকি বলো তো আদি? হয়তো শুধুমাত্র স্বামী সন্তান এসব নিয়ে সুখে জীবন কাটানোর জন্য আমি এই সংসারে আসিনি, আর যিনি পথ দেখান তিনিই তো রক্ষা করেন। আর আমি যদি এখন নিজের কর্ম না করি তাহলে শুধু অয়ন্তিকা নয়, অয়ন্তিকার মতন আরো অনেক মানুষের অনেক বড় বিপদ হয়ে যাবে, আর সেটা আমি কিছুতেই হতে দিতে পারবো না।